জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বাংলাদেশের সারা বাংলাদেশে আমরা থানা কমিটি দিচ্ছি। আমাদের এখন পর্যন্ত থানা কমিটির সংখ্যা গতকাল পর্যন্ত ছিল 162টার মতো। তো আমরা চেষ্টা করব যে এই থানা কমিটির মাধ্যমে আমরা আসলে সকল জায়গায় বিস্তৃত হওয়ার। এবং এই থানা কমিটি কেন দিচ্ছে, অনেকে আমাদের জিজ্ঞেস করে যে থানা কমিটি কেন দিচ্ছেন, জেলা কমিটি না কেন? দেখেন, থানা কমিটির মাধ্যমে আমরা আসলে নেতৃত্ব তৈরি করতে চাই। আমরা নেতৃত্ব তৈরি করার জন্য এসেছি, আর আমরা এখানে নেতা হতে আসি নাই। আপনার চাঁপাইনবাবগঞ্জে কে রাজনীতি করবে এটা সবচেয়ে ভালো কারা বুঝবে? আপনারা। এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যে বক্তব্য আমরা শুনি যে তাদের আসলে বাংলাদেশের মানুষের কোনো অধিকার নাই, বাংলাদেশের মানুষ কোনো অধিকার প্র্যাকটিসই করার সুযোগ পায় নাই। শুধু তারা একটা অধিকারের কথা বলে, সেটা কি অধিকার বলেন তো? রাজনৈতিক অধিকার, নির্বাচনের অধিকার। যেন 5 তারিখে মানে এত বড় মানে এই জুলাই অভ্যুত্থানটা হয়েছে শুধুমাত্র নির্বাচনের জন্য, শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয় নাই। সুতরাং আমাদের এটা বুঝতে হবে, রাজনৈতিক দলগুলোরও বুঝতে হবে যে প্রথমে আগে সংস্কার করতে হবে, একটা মিনিমাম সংস্কার করতে হবে। অলরেডি সরকার থেকে যে সংস্কার কমিশন গুলো গঠিত হয়েছে, সেই সংস্কার কমিশনের মাধ্যমে একটা দৃশ্যমান সংস্কার আমাদের চালু করতে হবে। তারপরে এবং আমাদের শহীদদের বিচার এবং আহতদের বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো আমরা সামনে রেখে এই নতুন বাংলাদেশে আমরা এগিয়ে যাব। জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে। এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এইটা কিন্তু এক অভ্যুত্থান, মানে এই জুলাই অভ্যুত্থানের মধ্যে থেকে উঠে আসা এক দফা দাবি। কিন্তু এই দেখেন 5 আগস্টের পরে আপনাদের আমি যদি বলি সীমান্ত হত্যার কথাই, শুধু 5 আগস্টের পরে যখন আমরা বলছি যে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এই 5 আগস্টের পরেই 9 জন সীমান্ত হত্যার শিকার হয়েছে। এবং 5 আগস্টের পরে প্রথম সীমান্ত হত্যা কিন্তু এই শিবগঞ্জে হয়েছে। আমার সঙ্গে আলোচক উনি বলছিলেন যে আসলে এই আমাদের যে নতজানু পররাষ্ট্রনীতি, এই নীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, গতকালকে আমরা যখন ফেলানী হত্যা দিবসের প্রোগ্রাম করছি, তখনও কোনো এক সীমান্তে আমাদের একজন হত্যা করলো এবং সেই লাশ তারা ফেরত পর্যন্ত দিল না। তো আমাদের আসলে এই জায়গায় নিজেদের সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের কাজ করতে হবে। এবং এইটা যেহেতু একটা সীমান্তবর্তী জেলা, এইখানে কিন্তু আমাদের সেইভাবে করে ঐক্যবদ্ধ হতে হবে। এবং এর জন্য আমাদের যা যা করা প্রয়োজন, প্রশাসনিক সহযোগিতা থেকে শুরু করে আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের আসলে কাজ করার সুযোগ আছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে কি? জাতীয় নাগরিক কমিটি যেই বার্তাটা সব জায়গায় পৌঁছে দিতে যাচ্ছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই ফ্যাসিবাদ কি আসলে গেছে? আমাদের বাংলাদেশ থেকে কি ফ্যাসিবাদ চলে গেছে? শেখ হাসিনা পালা যাওয়ার সাথে সাথে যায় নাই। আপনারা কেউ একজন বলছেন যে প্রশাসনকে আসলে কাজ করার সুযোগের কথা। দেখেন, ফ্যাসিবাদের সব ছাপ কিন্তু বাংলাদেশের সর্বস্তরে এখনো আছে। এই জনপ্রশাসন নিয়ে যদি আমি বলি, জনপ্রশাসনের যারা আছে, দেখেন এই যারা সেবা দিবে, নাগরিক সেবা দিবে, তাদের আসলে সেবামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা এবং নাগরিকদের সর্বোচ্চ মূল্যায়ন করার কথা। কিন্তু তারা আসলে কতখানি আসলে আমাদের সহযোগিতা করছে? এবং তাদের মধ্যেও আসলে ফ্যাসিবাদের দালালরা কি উপস্থিত নাই? তাদের মধ্যেও ফ্যাসিবাদের দালালরা উপস্থিত আছে। এখন আমাদের নাগরিক অধিকার সম্পর্কে আমাদের সচেতন হওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই, এবং তরুণদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই। এবং দেখেন, এইখানে হচ্ছে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওনারা বলছিলেন যে দেখেন, জাতীয় নাগরিক কমিটি আসলে অভিভাবক, আসলে জাতীয় নাগরিক কমিটি অভিভাবক না। দেখেন, এত বড় একটা আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংগঠিত হয়েছে, আমরা কিন্তু পেছনে ছিলাম। আমরা বিভিন্ন সময় তাদের সাথে কাজ করেছি এবং আমাদের জার্নি, জাতীয় নাগরিক কমিটিতে যারা আছে তাদের জার্নি কিন্তু নতুন না। তাদের জার্নি হচ্ছে এই গত 15 বছরের জার্নি। তারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় এই ফ্যাসিবাদী ব্যবস্থার মানে দমন পীড়নের শিকার। যেমন আমরা যদি 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন যখন করেছি, তখন আমরা একবার নিপীড়িত হয়েছি। আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলন করেছি, তখন নিপীড়িত হয়েছি। এবং আসলে এমন কোন মানুষ নাই যে গত 15 বছরে এই নিপীড়নের শিকার হয় নাই। এবং একটা অভ্যুত্থান কিন্তু প্রত্যেকদিন হয় না।
মানুষ কিন্তু এইভাবে করে রাস্তায় নেমে আসে তখনই যখন প্রত্যেকটা সেক্টর, দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান যখন ধ্বংস হয়, দেশের প্রত্যেকটা সেক্টর যখন এই 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 আহ, আহ, দলীয়করণ বা ফ্যাসিবাদী ব্যবস্থার একটা দমন পীড়নের শিকার হয়, তখন কিন্তু একটা অভ্যুত্থান হয়। অভ্যুত্থান প্রত্যেকদিন হয় না। সেই জায়গা থেকে যেই 5 তারিখ পর্যন্ত আমরা যেই ধরনের ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি, দেখেন 5 তারিখে 3 তারিখে যখন শহীদ মিনারে এত এত মানুষ জড়ো হলো, তখন কিন্তু কারো ব্যানার ছিল না, কোনো ব্যানার ছিল? তখন কি, তখন শুধুমাত্র একটা ব্যানার ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে আমাদের সকলের সামিল হতে কিন্তু কোনো বাধা ছিল না। তখন কিন্তু আপনি বলেন যে বিভিন্ন রাজনৈতিক দল কি ছিল না? ছিল, বিভিন্ন রাজনৈতিক দল ছিল, বিভিন্ন ছাত্র সংগঠন ছিল, কিন্তু আমরা এক দফা এক দাবিতে যেভাবে করে 5 তারিখে আমরা একটা বিজয় লাভ করেছি, সেই বিজয়ের ধারাবাহিকতা আমাদের অব্যাহত রাখতে হবে। এবং দেখেন 5 তারিখের পর থেকে আমাদের মধ্যে যে পরিমাণ বিভেদ, মানে পাকিস্তানিরা যেরকম ডিভাইড অ্যান্ড রুল এই 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 সূত্র ধরে এগিয়েছে এবং আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। আমরা দেখেছি পরবর্তীতে ফ্যাসিবাদী যতগুলো রেজিম গেছে, আমাদের সেইভাবে করে ডিভাইড অ্যান্ড রুল করা হয়েছে। এবং 5 তারিখের পরেও কিন্তু আমরা সেই ষড়যন্ত্র দেখছি। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা না হলে আমরা কখনো এই এত বড় বিজয় অর্জন করতে পারতাম না। সেই জন্য আমি সবাইকে আহ্বান জানাতে চাই, সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই যে এই আন্দোলনের মধ্যে দিয়ে, যেমন আমাদের সাথে আপনারা সবাই ছিলেন, এই আমাদের এখনো যেই, দেখেন আমাদের যুদ্ধটা শেষ হয় নাই। আমরা বলছি সংহতি, প্রতিরোধ, পুনর্গঠন। আমাদের একটা অভ্যুত্থানের পরে এখন আমরা সংহতি পর্যায়ে আছি। আমাদের এখন একসাথে কাজ করার সময়। তারপরে আমাদের এই সংহতি যদি না হয় আমাদের মধ্যে, তাহলে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো না, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে পারবো না এবং বাংলাদেশটাকে পুনর্গঠন করতে পারবো না। সেই জন্য আমি আহ্বান জানাবো সকল রাজনৈতিক দল মতের যারা আছেন সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সাথে আমরা একসাথে এগিয়ে চলি। এই বিষয়ে আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা পাবো। তবে এই একটা বিষয় সকলের মাথায় রাখতে হবে যে কোনোভাবেই বাংলাদেশে আর বিভক্তি রাজনীতি চলবে না, চাঁদাবাজির রাজনীতি চলবে না, কোনোভাবেই দখলদারিত্বের রাজনীতি চলবে না।